2016 সালের এসএসসির যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে সাম্প্রতিককালে কোর্টের যে রায়, তাতে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেল। এটার দায় কি রাজ্য সরকার নেবে? এটা মানুষের প্রশ্ন। কিন্তু দায় রাজ্য সরকার যে নেবে না, সেটা তো ক্রমশ পরিষ্কার হচ্ছে। রাজ্য সরকারের দায় নেওয়ার কোনো সদিচ্ছা নেই। সদিচ্ছা যদি থাকতো, তাহলে ওই যোগ্য অযোগ্যদের যে পৃথকীকরণ, সেই পৃথকীকরণের ক্ষমতা তো এসএসসি ছিল। স্কুল সার্ভিস কমিশন সেটা করলো না কেন? যদি স্কুল সার্ভিস কমিশন যোগ্য এবং অযোগ্যদের লিস্ট দিয়ে দিত, তাহলে তো সুপ্রিম কোর্ট এভাবে বাতিল করতো না। আর এ বিষয়ে আমার আর একটা প্রশ্ন আছে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে, মহামান্য আদালতের উদ্দেশ্যেই আমার, যে এসএসসি এবং যে রাজ্য সরকার শিক্ষা দপ্তর, তারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলো, কিন্তু শাস্তি কেবল শিক্ষক শিক্ষিকারা শাস্তি পেয়ে গেল। এই ঘটনার সঙ্গে, এই দুর্নীতির সঙ্গে যে ইনস্টিটিউশনাল দুর্নীতিটা হলো, সেই ইনস্টিটিউটগুলো কিন্তু কোনো শাস্তি পেল না। আফটার অল রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে। এবং আমরা কোর্টের কাছে আবেদন করব, অনুরোধ জানাবো, আমি ব্যক্তিগতভাবে বলুন আর পার্টির পক্ষ থেকেই বলুন, আমাদের বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টের এই ইনস্টিটিউশনাল যে দুর্নীতি, এই দুর্নীতির দিকটা নজরে রেখে সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের ওপরেই দায় ঠেলে দেওয়া উচিত। এবং এই যে আর একটা বড় বিষয়, সেটা হচ্ছে এই 26,000 শিক্ষক শিক্ষিকা, তাদের চাকরি চলে যাওয়ার ফলে এই যে স্কুলে শিক্ষা ব্যবস্থার পরিচালনার ক্ষেত্রে যে সমস্যাটা হবে, এর দায় কে নেবে? এর দায় রাজ্য সরকারের। রাজ্য সরকারের জন্যই তো, রাজ্য সরকারের ব্যর্থতা, রাজ্য সরকারের অপদার্থতার জন্যই আজকে এই অচলাবস্থা তৈরি হলো। এই অচলাবস্থার পূর্ণ দায় রাজ্য সরকারের। রাজ্য সরকারকে দায় নিতে হবে এবং মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে, সরাসরি মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে হবে। এবং আবারও কোর্টের কাছে আবেদন করব যে রাজ্য সরকারের উপরে আপনারা দায়কে বর্তান এবং আপনি নির্দেশ দিন খুব দ্রুত যেন রাজ্য সরকার এই লিস্ট তৈরি করে দেয়, বাধ্য করতে হবে রাজ্য সরকারকে। এটা হচ্ছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমাদের পার্টি এবং পার্টির নেতৃত্বের বক্তব্য বলতে পারেন।